তো আজকে ভিডিওটা শুরু করছি এখন বেলা প্রায় 11:15 বাজে, সকাল আর নেই, শুভ সকাল আর কি বলবো। তো আমরা আছি মোটামুটি, বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালোই আছে। আর কি বলবো, রোজই মেয়েকে ম্যাগিটা খাওয়াবো, ম্যাগিটা করে নিচ্ছি, বেলা হয়ে গেছে অনেক। তো কাজকর্ম কিচ্ছু হয়নি, এই বাসন কোসন সব রয়েছে, এখন যাবো মাছ। মালটা না দিলে তো আর হয় না, মালটা করে নিয়ে গেল এইমাত্র, ছেলে কোনো রকম খেলো, খেয়ে ও যাবে স্কুলে। এখন মেয়ে আর আমি বাড়িতে থাকবো একা, কাজ করতে করতে দৌড়াতে দৌড়াতেই শেষ। তো এখন বাজে বেলা 11:30। এদিকে আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, ঘরটার মোছা হয়ে গেছে। তো সকালবেলায় তো মালটা যাবে বলে, মাল মানে হেম আর ছিল না, হেম করার লোক ছিল না। মেশিনে মাল করে রাত্রিবেলা করে রেখেছি, ভোরবেলা 5:30টার সময় উঠেছি, 5:30টার সময় উঠে তারপরে মাল করলাম। তার ফাঁকে ফাঁকে আবার ছেলে স্কুলে গেল। হ্যাঁ, মানে একবার একটুখানি হেম করছি, আর একবার উঠছি, উঠে খাবার রেডি করে দিচ্ছি। বাসনও হয়েছিল অনেকগুলো, মাজলাম। তো আর এমনি এক্সট্রা কাজ কিছু হয়নি। তো এখন উঠে ঘর টরগুলো সব মুছলাম, মুছে সব যা কাজ ছিল গুছিয়ে নিলাম, নিয়ে মেয়ের জল রোদে দিয়েছিলাম। দেখো ব্রাশ নিয়ে কী করছে, জলটা একটু গরম হবে, হলেই মেয়েকে স্নান করে দেবো, দিয়ে আমি করবো, করে যাবো রান্নায়। পুজোটা দেওয়া হয়ে গেল, আমার মেজদা বসেছিলেন তাই, নাহলে মেয়ে খুব জ্বালাতন করছিল। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ভাত বসাবো। ভাত বসানোর আগে একটা ফোন করে নি, ফোনে। তো পুজোটা আমি দিয়ে নিলাম। আজকে ছেলের আর স্কুল থেকে এসে কোনো চিন্তা থাকবে না, আজকে শনিবার যেহেতু হাফবেলা। তো আমি ওকে বলেছিলাম সকালবেলা অনেক কাজের চাপ, তুই বাড়িতে এসে পুজোটা দিয়ে দিস। তো ভাবতে পারবে না যে মা পুজোটা দিয়ে দিয়েছে, ওই দেয় বেশি পুজোটা। আর ওদিকে মেজদাকে বললাম গাছে কতগুলো বক ফুল হয়েছে তুলে দিতে, দেখি কী করছে। প্যান্ট ফেলেছে। ফুল কদিন ধরেই ফুটছে, কিন্তু না পারার অভাবে শুকিয়ে গেছে, খুব বেশি ফুটছেও না। দেখি ফুটে গেছে তাই না? ফুলগুলো তুলে দিল, পেড়ে দিল, মগে করে নিয়ে আসলো, নিয়ে এসে এই যে বিছানার মধ্যে ঢেলে দিল, ঢেলে হাত দিয়ে কুটি কুটি করে ছিঁচছে। তোল, খালি অকাজ করা না, ফুলগুলো ছিঁড়লি কেন? তার মানে তুমি যা করবে তাই, কিছু বলা যাবে না? কে ম্যাগি খাবে? কে খাবে ম্যাগি? হ্যাঁ, জেঠু খাবে, জেঠু চলে গেছে বাড়ি। বদমাইশি, দাও ফুলটা দাও আমাকে, পাতাটা ফেলে দাও, ওই যে পাতা পড়ে আছে বিছানায়, ফেলো। বিছানাটা এই মতো গুছিয়ে পোষা করে রেখে গেলাম, একটুও থাকে না। এই ম্যাগিগুলো তোল, বাটিটার মধ্যে তোল, তুলে বাটিটা ওই ঘরে রেখে যা, খাবি না তো আর। তোলো তোলো, ওগুলো তোলো, কাজ করো। আসো, নিয়ে আসো, নিয়ে আসো, বাটি নিয়ে আসো, বাটি নিয়ে আসো। হ্যাঁ চলো, ওই ঘরে চলো, ওই ঘরে চলো, ওখানে রেখে আসো, যাও, গ্যাসের পাশে রেখে আসো, যাও। হ্যাঁ ওখানে রেখে দাও। এবার যাও বিছানায় যাও, ওই বিছানায় গিয়ে শুয়ে পড়ো, যাও, বালিশ নিয়ে, বালিশ নিয়ে শুয়ে পড়ো, যাও। বালিশ নিয়ে শো, বালিশ নিয়ে ভেতরের দিকে শো, পড়ে যাবে। বালিশ নাও, বালিশ নেবে না?
তো এই দেখো চিংড়ি মাছটা ছেলে এনে দিয়ে গেছিলো। এই চিংড়ি মাছটা দিয়ে মান কচু রান্না করব। দেখো এই কচুটা না আমাদের বাড়ির, আমার বাপের বাড়ির। তো ওই কচুটার এই যে গায়ে দেখছো এরকম দাগ হয়ে গেছিলো দেখে কচুটা মা তুলে ফেলেছে, পুরো তুলে 7-8টা বাড়িতে দিয়েছে কচু, এত বড় হয়েছে। আর যেখানে দাগ ছিল এরকম বাদ দিয়ে মা পাঠিয়েছে। তাই কচুটা রান্না করব। কচুটা বললো খুব ভালো। আর এই এঁচোড়টা গাছ থেকে কালকে পেড়ে দিয়েছে। এঁচোড় তো না বড় হয়ে গেছে, ছোট ছিল সাইজের। আমার ছেলেকে বলেছিল পেড়ে নিয়ে আসতে, আমার ছেলে তো পারেনি, ও পারে না আর কি, গাছে ফাছে উঠতেও পারে না। মা বলেছিল চেয়ারে দাঁড়িয়ে পারতে, তাও গায়ে আঠা ফাটা পড়বে বলে পারেনি। তো এঁচোড় আজকে রান্না করবো না, শুধু ওই মান কচুটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর বকফুলের বড়া করবো। তো কচুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আলুগুলো কেটে রেখেছি, আর মশলা যা লাগবে গুছিয়ে নিলাম, বকফুলটা ছাড়াবো। আর চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। চিংড়ি মাছটা কয়টুকু হয়েছে একটুখানি আছে, তো ফুলটা বেছে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি কচুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, আলুও ভেজেছি, চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার ভেজে রাখা কচু আলু সব একসঙ্গে দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। মিঠি সোনা আমার কোলের মধ্যে মাথা ঢুকিয়ে মানে দুষ্টুমির শেষ নেই ওর। এইভাবে কাজ করা যে কি জ্বালা, মশলা করতে দেয় না। মশলা করতে বসলে কোলের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, রান্না করতে বসবে মাথা ঢুকিয়ে দেবে কোলের ভেতরে। ওফ, একটুখানি কষিয়ে নিই, 3-4 মিনিট কষিয়ে নিই, জল দিয়ে দেবো। তো এখানে মান কচু আমার রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো এখন বকফুলটা ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর কি বেছে। তো বড়াটা ভাজবো। কালো জিরে দেবো, আর একটুখানি একটা জিনিস হচ্ছে এই তেলটা দিলেই ফুলবে বড়াটা, ব্যাস। এবার যেইভাবে ব্যাটারটা বানানো হয় ওরকমভাবে বানালেই হয়ে যাবে। তোর বাবার মুখের মধ্যে কি হয়েছে তাই মিস। বড়াগুলো কি সুন্দর ফুলেছে। বসো তো, ভালো করে বসো, ভালো করে বসো আমার মতো। বাটির উপরে গলে গলে পড়ে যাবে। ভালো খেতে, ভালো খেতে আজকে।
টেস্টি। কত থেকে শিখলি? কি করে শিখলি আজকে খাওয়া? কোনো বাটির উপর রেখে রেখে খাও। সরষে দেওয়া যাবে?